সবার জীবন থেকে 7-7টি মাস কেটে গেল। এর মধ্যে পরিবর্তন হয়েছে অনেক কিছু। আদিবের ছোট দোকানটা এখন অনেক বড় হয়েছে। তার ব্যবসা দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। ছোট দোকানটা চেঞ্জ করে অনেক বড় দোকান নিয়েছে আদিব। নিজের কাজের পাশাপাশি এখন দুজন কর্মচারীও রেখেছে দোকানে, কেননা বড় দোকান একা সামলানো যায় না। নিজের সৎ থেকে হালাল টাকা দিয়ে কিছু শুরু করলে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাতে বরকত ঢেলে দেয়। পরিশ্রমের ফল কখনো বিফলে যায় না। প্রতিদিনের মতো আজও আদিব নাস্তা খেয়ে দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আবহাওয়া পরিবর্তনের জন্য হঠাৎ শরীর ভালো যাচ্ছে না তার। গতকাল রাত থেকে জ্বর, গলা ব্যথা, শরীর চলছে না যেন। তবুও একবার দোকানে গিয়ে কর্মচারীদের কাজ বুঝিয়ে আসা দরকার। এর মধ্যে ফারিহা আদিবের জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে রুমে আসলো। আদিবকে রেডি হতে দেখে মৃদু রাগ দেখিয়ে বলল, কি ব্যাপার, রেডি হয়ে কই যাচ্ছ? আদিব বলল, কই আর যাব, দোকানে। আদিবের বাপ শীতল উত্তর শুনে রেগে গেল ফারিহা। পুনরায় কণ্ঠে রাগ মিশ্রিত করে বলল, তোমার শরীরে প্রচুর জ্বর, এই নিয়ে দোকানে যাবে মানে? আদিব বলল, মধ্যবিত্তদের এতটুকু শরীর খারাপে কিছু হয় না, এরা সব সিচুয়েশনে নিজেকে সামলে নিতে জানে। আমার দোকানে কাজ আছে ফারিহা, তবে তাড়াতাড়ি চলে আসবো, রাগ করো না কেমন? ফারিহা দুধের গ্লাসটা টেবিলের উপর রেখে হঠাৎ আদিবকে পিছন থেকে জড়িয়ে ধরে কোমল কণ্ঠে বলল, আমার এত টাকা চাই না। এই অসুস্থ শরীর নিয়ে তোমার কাজে যেতে হবে না, আগে সুস্থ হও, পরে সব হবে। আদিব বলল, কি করছো ফারিহা, যেতে দাও প্লিজ। সে পুনরায় আবারও একটু হাতের বাঁধন শক্ত করে ধরে আবেগী কণ্ঠে বলল, না দিব না। যাবে না মানে যাবে না তুমি? আদিব হাসলো। বউয়ের এমন আবেগময় আবদার কি উপেক্ষা করা যায়? হয়তো যায়, তবে আদিব পারলো না। মেয়েটা তাকে প্রয়োজনের তুলনায় অনেকটা বেশিই ভালোবাসে। মাঝে মাঝে আদিব চিন্তিত হয়, আনমনে ভাবে তখন, আসলে কি এতটা ভালোবাসা পাবার যোগ্য সে? এই মানুষটাকে কষ্ট দিতে মন সায় দিল না তার। আদিব এক হাতে ফারিহাকে আলতো করে জড়িয়ে ধরলো। আদিব বলল, আচ্ছা যাব না। এবার খুশি তো? ফারিহা বলল, হ্যাঁ, অনেক বেশি খুশি হয়েছি। আদিবকে চট করে ছেড়ে দুধের গ্লাসটা আদিবের হাতে তুলে দিয়ে ফারিহা বলল, নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নাও। আদিব বাধ্য ছেলের মতো খেয়ে নিল। ফারিহা ব্যস্ত হয়ে বিছানা ঠিক করছে, সেদিকে আদিব মুগ্ধ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মেয়েটাকে যত দেখে তত মায়া হচ্ছে আদিবের। ফারিহার ছোট ছোট শাসন, কেয়ার, রাগ, অভিমান, আবদারগুলো আদিব বেশ উপভোগ করে সে। এই মেয়েটা তাদের গোটা জীর্ণ শীর্ণ ভেঙে যাওয়া পরিবারকে পুনরায় নতুন প্রাণ দিয়েছে। নিস্তেজ হয়ে যাওয়ায় প্রাণগুলোকে মন খুলে হাসতে শিখিয়েছে। হঠাৎ আদিবের চোখে চোখ পড়তেই দুজনের দৃষ্টি এক হয়ে গেল। আদিবকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জা পেল ফারিহা। আদিব বুঝতে পেরে দৃষ্টি সরিয়ে নিল। তারপর গিয়ে বিছানায় গা এলিয়ে আর চোখে বারবার দেখছে ফারিহাকে। হয়তো সৃষ্টিকর্তা প্রদ নারীদের নিকট রয়েছে অসীম ক্ষমতা। একজন নারী যেমন একটি পুরুষকে নিমিষে ভেঙে গুড়িয়ে দিতে পারে, ঠিক তেমনি কোনো এক মহসীময়ী নারী ভেঙে যাওয়া পুরুষটিকে যত্ন করে নিজের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে তাকে পুনরায় জীবিত করতে পারে। কেননা বেশিরভাগ পুরুষ মানুষ হলো ভালোবাসার কাঙ্গাল। ঘরে বাইরে হয়রান হয়ে এরা একটু শান্তি খোঁজে, একটু মানসিক শান্তি খোঁজে, আর কিছুই না। তবে একবার সেই মানসিক শান্তিটা পেয়ে গেলে সেই জায়গাটা আর হারাতে চায় না, নিজের সবটা জুড়ে দেয় সেই জায়গাটায়। তখন পুরুষটি হয়ে ওঠে অপর মানুষটির উপরে সম্পূর্ণ নির্ভরশীল। পুরুষ মানুষ অনেকটা চাপা স্বভাবেরও বটে। এরা চায় কেউ একজন আসুক, নিজ থেকে তার না বলা অনুভূতিগুলো বুঝুক, তাকে সবার থেকে আলাদাভাবে মূল্যায়ন করুক। এদের একটু নিজ থেকে যত্ন করে ভালোবাসলে নিজেকে বিলীন করে দিতে পারে। জীবনের সঠিক জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। সঠিক মানুষের কাছে সবাই অতি মূল্যবান। অনেক সময় দেখা যায় তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে যাওয়া মানুষটাকেও কেউ অতি মূল্যবান ভেবে বুকে টেনে নেয়। অযত্ন করলেই মহা ক্ষতি হয়ে যাবে। তেমনি ফারিহা নিজ থেকে যত্ন ও ভালোবাসা দিয়ে আদিবের মনে জায়গা করে নিয়েছে, নিজের অধিকার নিজেই আদায় করে নিয়েছে। এখন আদিব ও ফারিহার মাঝে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে। প্রথমে আদিব ফারিহার থেকে নিজেকে গুটিয়ে নিত। তীক্ষ্ণ বুদ্ধিমতী ফারিহা বুঝলেও না বুঝে ব্যাপারগুলো এড়িয়ে যেত। একবার ভয়ঙ্করভাবে ভেঙে যাওয়া মানুষগুলো কি এত সহজে কাউকে পুনরায় আবার নতুনভাবে ভালোবাসতে পারে? না, পারে না খুব সহজে। একবার আঘাতপ্রাপ্ত মানুষগুলোর যে ভয় হয় পুনরায় অন্য কাউকে বিশ্বাস করতে, তবে এদের সঠিক যত্ন নিলে তারাও পুনরায় জীবিত হয়ে প্রাণ সঞ্চার হতে পারে। ফারিহা বুঝতো নিজ থেকে এসব নিয়ে ঝামেলা না করে আদিবকে সময় দিয়েছে সে। একটু একটু করে আদিবের সাথে মিশেছে সে। যদিও আদিব কখনো প্রকাশ করছে না তার মনের অনুভূতি, তবে ভেঙে যাওয়া মানুষটা পুনরায় আবার কাউকে ফিল করছে। ভালোবাসি সবসময় মুখে মুখে বলতে হয় না, তার কাজকর্মের মাধ্যমে ফুটে উঠে অপর মানুষটা তার কতখানি জুড়ে রয়েছে। ফারিহা রুম গুছিয়ে রুম থেকে চলে আসার জন্য পা বাড়াতেই আদিব উঠে তার হাত ধরে ফেললো।
হকচকিয়ে গেল ফারিহা। নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, কি হচ্ছে কি, ছাড়ুন, আমার কাজ আছে এখনো। আদিব বলল, না ছাড়বো না তো, এত দূর দূর করছো কেন, একটু বসো আমার পাশে। ফারিহা বলল, দূরে থাকবো না তো কি করব, আপনি তো আমাকে ভালোবাসেন না, এখন অবধি একটাবার বলেননি ভালোবাসি। একরাশ অভিমান নিয়ে বলল ফারিহা। আদিব ফারিহাকে নিজের পাশে বসিয়ে দিয়ে মৃদু কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি না তার মানে এই নয় আমি তোমাকে ঘৃণা করি। তুমি আমার কাছে কাছে থাকলে আমার ভালো লাগে, তোমার স্পর্শগুলো বারবার পেতে ইচ্ছে করে, তোমার হাজারটা কথা মুগ্ধ হয়ে শুনতে ইচ্ছে করে। ফারিহা বলল, তার মানে আপনিও আমাকে ভালোবাসেন? মুখে একবার বললে কি এমন ক্ষতি হয়, বলুন না, একবার বলুন ভালোবাসি, উচ্ছ্বাস নিয়ে বলল ফারিহা। আদিব বলল, ভালোবাসি শব্দটা আমি খুব ভয় পাই ফারিহা, এটা বললে যদি তুমিও হারিয়ে যাও সবার মতো করে, নতুন করে কাউকে হারিয়ে পুনরায় বাঁচার মতো শক্তিটুকু অবশিষ্ট নেই আমার, এটা না বললে কি হয় না। আদিবের সহজ স্বীকার উক্তি শুনে মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো ফারিহা। সব মেয়ে চায় তার প্রিয় মানুষের মুখ থেকে কারণে অকারণে ভালোবাসি কথাটা শুনতে, অথচ মানুষটা মস্কাবে তাও ভাঙবে না, ভালোবাসে অথচ মুখে বলবে না। ফারিহা নিরুত্তর দেখে আদিব ফারিহার গাল ছুঁয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? ফারিহা বলল, না তেমন কিছু না, বলো তুমি, আমি শুনছি। আদিব বিছানায় ছুঁয়ে পড়লো, তারপরে হাই তুলতে তুলতে বলল, থাক বলতে হবে না, আমার মাথাটা ব্যথা করছে ভীষণ, একটু মাথায় হাত বুলিয়ে দিবে? ফারিহা মুস্কি হেসে বিনা বাক্যে পরম যত্ন করে আদিবের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আদিব চোখ বন্ধ করে অনুভব করছে ফারিহার স্পর্শ। মিনিট দশেক পরেই আদিবের সারা শব্দ না পেয়ে ঘুমিয়ে গেছে ভেবে ফারিহা আদিবের কপালে হুট করে একটা ভালোবাসার পরশ কপালে ছুঁয়ে দিয়ে বলল, ভালোবাসি। আদিব সজাগ ছিল, ফারিহা লজ্জা পাবে ভেবে চোখ খুলল না, তার ভিতরটা জুড়ে এক অজানা ভালো লাগায় ছেয়ে গেল নিমিষেই। কালো মেয়েগুলো বোধ হয় হাজবেন্ডকে একটু বেশি ভালোবাসে বলে মনে হচ্ছে আদিবের নিকট। সে সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানালো তার জীবনের সাথে এমন একটা মানুষকে জুড়ে দিবার জন্য। ফারিহা আরো কিছুক্ষণ আদিবের দিকে তাকিয়ে থেকে সাবধানী পায়ে রুম থেকে বেরিয়ে আসলো শাশুড়ির রুমে। আদিব এখনো ঘুমাচ্ছে। সুমনা বেগম এতক্ষণ কোরআন তেলাওয়াত করেছিল। ফারিহাকে দেখে বন্ধ করলো পড়া, তারপর মৃদু হেসে বলল, আয় মা, আমার কাছে এসে বস, আমার তেলাওয়াত শেষ হয়েছে। ফারিহা মৃদু হেসে শাশুড়ির নিকট গিয়ে বসলো। তারপরে দুজন মিলে এটা সেটা বলছে আর খিলখিল করে হাসছে, যে হাসির শব্দ আদিবের কান অব্দি পৌঁছালো। মায়ের হাসি খুশি মুখশ্রী দেখে মনে মনে তৃপ্তির ডেকর গিলল আদিব। সুমনা বেগমের শরীর আগের তুলনায় অনেকটা বেশি সুস্থ। শুধু ঔষধ আর ডক্টর দেখাইলেই হয় না, সঠিক যত্ন নিতে হয় অসুস্থ মানুষকে। ফারিহা মায়ের মতো করে শাশুড়ির যত্ন নিয়ে সুস্থ করে তুলেছে। জসিম শিলার সাথে দিব্যি সংসার করছে। সেদিনই শিলাকে নিয়ে এসেছে নিজের কাছে। তার জীবনে কোনো কিছু অভাব নেই আর। এত সুখের ভিতরে হঠাৎ 8 বছরের বাচ্চা মেয়েটা অসুস্থ হয়ে গেল। আজ 2 মাস ধরে বিছানায় পড়ে আছে মেয়েটা। কত ডক্টর দেখাচ্ছে, কেউ রোগ নির্ণয় করতে পারছে না। জসিম নিজের দোকানে যাবার আগে মেয়ের রুমে আসলো। মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। স্নেহতুর হাত দিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েটার করুণ মুখ তার ভিতরটা নড়বড়ে করে দেয়। বাবা যতই খারাপ হোক, মেয়েদের একটু বেশি ভালোবাসে। মাঝে মাঝে মনে হচ্ছে তার করা পাপের শাস্তি এই ছোট নিষ্পাপ বাচ্চা মেয়েটা পাচ্ছে। আল্লাহর নিকট ক্ষমা চায় বারবার, মন প্রাণে চায় তার মেয়েটা সুস্থ হোক। দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো জসিম, অতঃপর কোমল কণ্ঠে মেয়েকে ডাকলো, আম্মা। চোখ দুটো খুললো ছোট্ট জিনিয়া। বাবার মুখের দিকে তাকিয়ে হাসলো মলিন মুখে। জসিম পুনরায় আবার বলল, আমি দোকানে যাচ্ছি আম্মা, তোমার জন্য কি আনবো বলো। জিনিয়া বলল, বাবা আজ গরুর মাংস আনবে, আমার খেতে খুব ইচ্ছে করছে। জসিম মেয়ের কপালে চুমু খেয়ে হেসে বলল, আচ্ছা আম্মা, আমার মা যখন বলেছে অবশ্যই আনবো, আমি এবার যাই। জিনিয়া মাথা দুলিয়ে সম্মতি দিল। জসিম রুম থেকে বেরিয়ে পড়লো। আবার একবার পিছনে তাকিয়ে দেখলো মেয়েকে, অতঃপর দোকানে গেল। না, এখানেও ভালো লাগছে না তার। শিলার সাথে একটু কথা বলে নিল। দোকানের কর্মচারীদের সবকিছু দেখিয়ে বাজারে গেল জসিম। আজ কেমন যেন মনটা ছটফট করছে তার, তাই তাড়াতাড়ি বাজার করে বাসায় যাবে। মেয়েকে নিয়ে গরুর মাংস দিয়ে একসাথে দুপুরে ভাত খাবে। তাই দেরি না করে খুশি মনে ছেলে মেয়েদের পছন্দ মতো ব্যাগ ভর্তি বাজার করে বাইক স্টার্ট দিল জসিম। কিছু দূর যেতেই ফোনটা বেজে উঠলো তার। বাইক এক পাশে থামিয়ে ফোন হাতে নিয়ে দেখলো এক কর্মচারী রহমান আলীর ফোন। যা দেখে বিরক্ত হলো জসিম। মুখ দিয়ে বেরিয়ে আসলো অকাত্য গালাগালি। একটু আগে সবকিছু বুঝিয়ে দিয়ে আসতে না আসতে ফোন দেওয়া শুরু তাদের। রাগী হয়ে ফোন রিসিভ করে কিছু কটু কথা শোনার আগেই ওপাশ থেকে মানুষের হইচই কানে আসলো জসিমের। সে ব্যস্ত হয়ে বলল, হ্যালো হ্যালো রহমান, কি হয়েছে, কোথায় তুই? রহমান বলল, সার সর্বনাশ হয়ে গিয়েছে, আমাদের মার্কেটে আগুন লেগেছে, সব পুড়ে যাচ্ছে স্যার, সব পুড়ে যাচ্ছে।
মুহূর্তেই মুখটা বিষণ্ণতায় ছেয়ে গেল। আতঙ্কিত হয়ে মাথায় হাত রাখলো জসিম। তার কত সাধনার পরে গড়ে তোলা এই ব্যবসা এভাবে সব পুড়ে ছাই হয়ে যাবে? না না, এ হতে পারে না। তাকে কিছু একটা করতেই হবে। হিতাহিত জ্ঞান হারিয়ে জসিম দ্রুত ফুল স্পিডে বাইক স্টার্ট দিল। হুট করে কোথা থেকে একটা ট্রাকের মুখোমুখি হয়ে ধাক্কা খেয়ে পুনরায় চলন্ত ট্রাকের নিচে চাপা পড়লো জসিম। আকাশ পাতাল একটা চিৎকার হলো। আল্লাহ গো! মুহূর্তে জসিমের দেহ থেকে প্রাণ উড়ে গেল ওই দূর আকাশে। ঘটনা এত দ্রুত হলো, কেউ কিছু বোঝার আগেই রাস্তার সাথে পিষে গেল জসিম। ছিন্ন ভিন্ন হয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে জসিমের নিস্তেজ হওয়া দেহখানা। মেয়ের সাথে গরুর মাংস দিয়ে ভাত খাওয়া আর হলো না। চিরবিদায় নিয়ে চলে গেল জসিম। রাস্তার টকটকে লাল রঙে মাখামাখি। এমন নির্মম মৃত্যু দেখে আতঙ্কিত মানুষ। চেহারা থেতলে গিয়েছে, মাথার মগজ ছিটকে গিয়েছে দূরে, পেট ফেটে নাড়িভুড়ি আলাদা হয়ে গিয়েছে। মানুষটা শনাক্ত অবধি করতে পারছে না কেউ। মুহূর্তে পুলিশ, সাংবাদিক, সাধারণ মানুষজন জড়ো হলো রাস্তায়। বরিশাল রূপাতলী বাস স্ট্যান্ডের কিনারায় বসে আছে ঋতু। নাক দিয়ে রক্ত পড়ছে আর এক হাত দিয়ে মুছছে। অপর হাতে রয়েছে একটা থালা। পরনে ময়লা রক্ত ভরপুর। বিভিন্ন জায়গা থেকে ছেঁড়া একখানা কাপড়, যা দেখে অনেক বড় ঘরের ভদ্রলোকরা নাক ছিটকিয়ে চলে যায়। কেউ কেউ দয়া করে 2 পয়সা দিয়েও যায়। সবকিছু হারিয়ে আজ তার সহান হয়েছে রাস্তায়। উন্নত চিকিৎসার অভাবে শরীরে শুধু হাড্ডিগুলো আর নিঃশ্বাসটা রয়ে গিয়েছে। নিজের কাছে যতটুকু সম্বল ছিল নিজের চিকিৎসার জন্য খরচ করেছে ঋতু। তাতে কিছুই হলো না। টাকা নেই, কাজ করার শক্তি নেই। একেবারে নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছে মেয়েটা। 4 মাস হয়েছে ঢাকা শহর ছেড়ে বরিশাল এসেছে। এই বাস স্ট্যান্ডেই থাকছে সে। মানুষ দয়া করে কিছু দিলে তবেই পেটে পড়ে, না হয় না খেয়ে থাকতে হয় সারাদিন। ঋতুর মনে হচ্ছে সৃষ্টিকর্তা যেন পৃথিবীর সমস্ত কষ্ট দিয়ে দিয়ে তার পাপের প্রায়শ্চিত্ত করাচ্ছে। একটা বাস এসে থেমেছে মাত্র। মানুষজন আসছে যাচ্ছে। ঋতু চারপাশে তাকিয়ে মানুষজনের নিকট কিছু টাকা চাইছে। কে খুচরো টাকা দিচ্ছে, কেউ বা পাশ কাটিয়ে চলে যাচ্ছে। মাঝে মাঝে নিজের ভাগ্যের উপর খুব মায়া হয়। কি জীবন কি হয়ে গেল তার! চারপাশে এত এত মানুষ, অথচ তার আপন বলতে কেউ নেই। কতবার নিজেকে শেষ করতে গিয়েও মস্তিষ্ক তাকে বাঁচিয়ে দিচ্ছে। ঋতু জানে আত্মহত্যা মহাপাপ, তাই তো বাঁচিয়ে রেখেছে নিজেকে। পৃথিবীতে তো আর এইটুকু শান্তি মিলল না। মরার পরে কি একটু শান্তির আশা করবে না সে? এজন্যই তো আজ দেহটা পড়ে রয়েছে তিক্ত পৃথিবীতে। না হয় সেই কবেই শেষ করে দিত নিজেকে। দুপুর গড়িয়ে গিয়েছে, এই অবধি পেটে কিছু পড়েনি। এখন খুব ক্ষুধা লাগছে, সাথে জল তৃষ্ণা। আজকে যা পেয়েছে থালা থেকে উঠিয়ে হাতের মুঠোয় গুজে নিল কয়েকটি কাগজের নোট। এই কাগজের টাকাগুলোরই যত মূল্য পৃথিবীতে। অতঃপর অচল দেহটা টেনে টুনে লাঠিতে বর করে সামনের দিকে একটা টং দোকানে যাচ্ছে। দূর থেকে মানুষের ভিড়। কেউ চা, সিগারেট, পান খাচ্ছে, কেউ বা খুব মনোযোগ দিয়ে টিভি দেখছে। ঋতু এগিয়ে যেতেই চোখ পড়ল টিভির দিকে। মুহূর্তে কানে আসছে একজন সাংবাদিক মহিলা ব্রেকিং নিউজ দেখাচ্ছে। আজকের ব্রেকিং নিউজ: গতকাল টেকনিক্যাল রোডে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষণের ফলে এক যুবকের নির্মমভাবে প্রাণ গেল। পুলিশ 24 ঘন্টা তদন্ত করে লোকটির পরিচয় নিশ্চিত হলেন। লোকটির নাম জসিম। পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। দেশের বাড়ি বরিশাল। কিছুক্ষণ আগে পুলিশ তার মৃতদেহ তার স্ত্রী সন্তানের হাতে তুলে দিতে সক্ষম হয়েছে। পর মুহূর্তে ভিডিও ফুটেজ আসলো, যাতে নির্মম কিছু দৃশ্য দেখা যাচ্ছে। তবে লোকটির অবয়ব অনুমান করা যাচ্ছে না। তার পাশে জসিমের ছোট একটি পুরনো ছবি বেশি আসলো। দোকানের লোকজন হা হুতাশ করে একজন আরেকজনকে বলছে, ইস, কি মৃত্যু দেখছো ভাই! লোকটার কি কষ্টটাই না হয়েছে, শান্তিতে মরবারও পারলো না। আল্লাহ ক্ষমা করুক। হঠাৎ ঋতু গলা ফাটিয়ে উচ্চস্বরে বলল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর বিচার, আল্লাহর বিচার। পৃথিবী থেকে একটা কীটপতঙ্গ দূর হলো। কথা শেষ করে হাসলো ঋতু। মুখে কি স্নিগ্ধ প্রশান্তির হাসি। পর মুহূর্তেই নিজের হাতে থাকা টাকাগুলো নিয়ে ছুটে গেল মসজিদের দিকে। আজ এগুলো খুশি হয়ে মসজিদে দান করে দিবে বলে। নিজের ক্ষুধা যেন উবে গেছে। গায়ে অদ্ভুত একটি শক্তি অনুভব করছে ঋতু। সে লাঠি ছাড়াই হাসি মুখে দৌড়াচ্ছে। দোকানে থাকা মানুষগুলো অবাক হয়ে দেখছে ঋতুকে। কারো মৃত্যুর কথা শুনে কেউ এভাবে হাসে? নিশ্চয়ই মেয়েটা পাগল। লোকগুলো আর বুঝলো না ঠিক কতটা কষ্ট দিলে, তার থেকে কতটা ব্যথা পেলে একটা মানুষের নির্মম মৃত্যুর সংবাদ শুনে কেউ এতটা খুশি হয়।